তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি একটা নতুন রকম পদ। তো নতুন রকম কি না জানি না, কিন্তু কথাটা হলো গিয়ে আমি করছি তো তাই নতুন রকম বলছি। আমি এই তেল ছিল, তেলের মধ্যে 3 রকমের ফোড়ন দিয়েছি: সর্ষে, কালো জিরে আর সাদা জিরে। হ্যাঁ, আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। তার আগে একটু নুন দিয়েছি যাতে তেলটা না ছিটকে। তো এবার আমি এর মধ্যে প্রথমে দেব আলুগুলো ভাজার জন্য। হ্যাঁ, আমি এখানে সমস্ত কেটে রেখে দিয়েছি। এই ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর এই মাছের ডিম আছে, সব একসঙ্গে পরে অ্যাড করে দেব। আপাতত আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এরই ফাঁকে আমি একটু মাকে ওষুধ খাই আসলাম। তো এবার দেখছি কি দেওয়া যায় এতে। হ্যাঁ, গ্যাসটা জ্বালালাম। তো এবার আমি এর মধ্যে এই পেঁয়াজগুলো নিয়ে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন একটু একটু ভাজা হয়ে আসবে, একটু লাল লাল মতো হয়ে আসবে বা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই ক্যাপসিকামগুলো। হ্যাঁ, এবার মাছের ডিমটাকে ছোটো ছোটো করে কেটে ভাজতে দিলাম। তারপরে আস্তে আস্তে সব রান্না মানে সব ভাজা এগুলো সব দিয়ে দেবো। ঠিক আছে, এই ডিমগুলো মানে ভাজা হয়ে গেল, ছোটো ছোটো করে কেটে ডিম রেখেছিলাম, এগুলো ভাজা হয়ে গেল। বেশি ডিম একটা দিইনি, কেননা আমার দিদি বলেছে ডিমের বড়া করবে, তাই অল্প ডিমই দিলাম। এবার আস্তে আস্তে ভাজা এগুলো সমস্ত এই এই কড়াইতে দিয়ে দিলাম। তেল দিয়েছি অনেকটাই, তো যাই হোক দেখা যাক কেমন হয়। মোটামুটি রান্নাটা কমপ্লিটের পথে। তো এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিয়ে একটু নেড়ে নেব। আর এর মধ্যে মশলা দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। এই হলো মশলা দিয়েছি। ঠিক আছে, পরে আবার রান্না হয়ে গেলে দেখাবো। বন্ধুরা, আজকের মতো আমার তৈরি হয়ে গেছে ইয়াম্মি তরকারিটা। খেতে খুব ভালো হয়েছে। এছাড়া আমাদের আজকে খাবো ইলিশ মাছ, আর কালকে উচ্ছে ভাজা ছিল, আর এই তরকারি। আর মিতার পরে যদি আমার দিদি ডিমের মানে মাছের ডিমের বড়া করে, তাই। তো আজকের মতো রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজকের মতো রাখছি। নমস্কার।